আসসালামু আলাইকুম। দৈনিক বিনোদন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা কুচি দিয়ে গোল ফ্রক কীভাবে কাটিং করা আপনাদেরকে দেখাতে এসেছি, চলুন দেখে নিন। এই যে কাপড়গুলো আছে আমরা 4টা ভাঁজে ভাঁজ করেছি। এই যে খোলা সাইড আর এই যে বন্ধ সাইড, সব 4টা পার্ট আপনাদেরকে একসাথে মিলিয়ে দিয়েছে। এখন আমরা উপর পার্টটা কাটবো। উপর পার্টটা কাটতে হলে কতটুকু নিতে হয় তাহলে দেখে নেন। এই যে ম্যানেজমেন্ট করে নিয়েছি, আমাদের উপর পার্টটা হবে 10, তাহলে আমরা নিয়েছি 11। তাহলে এখান থেকে সমান করে নিয়েছি, এখান থেকে এখানে নিয়েছি, এই যে এখান থেকে এখানে নিয়েছি 11। তারপর গলাটা নামাইছি আমরা 5.5। বডি হয়েছে যে 28, আর 4 7 28 নেওয়ার পরে বাড়তি নিয়েছি 1 ইঞ্চি। তারপরে হয়েছে এই যে কোমর হয়েছে যে 27 পর বাড়তি নিয়েছি, কোমর হয়েছে 27, বাড়তি নিয়েছি 1 ইঞ্চি। এখন আমরা ম্যানেজমেন্ট হয়ে গেছে, এখন আমরা কাটিং করব। এই যে আমাদের শেবে উপর পার্টটা কাটিং করা শেষ। এখন আমরা নিচের পার্টটা কাটিং করব। চলুন দেখে নেন কীভাবে নিচের পার্টটা কাটিং করা যায়। এই যে কুচির পার্টটা আমরা এই যে বন্ধ সাইডটা আছে না, বন্ধ সাইডটা উপরে দিয়েছি, আর এই যে পাইরেটটা আছে পাইরেটটা নিচে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা যে হাফ বডি 10 নিয়েছি, তাহলে 10 বাদ দিয়ে তাহলে লম্বাটা আমরা করছি কত 28। পরে এই যে স্কেল দিয়ে একটা দাগ দিয়েছি। দাগ দেওয়ার পরে এখন আমরা সোজাসুজি এই যে দাগ অনুযায়ী কেটে নেব। আর এই যে বন্ধ সাইডটা আছে, এই যে বন্ধ সাইডটা আছে, এটা কেটে দেব, তাহলে কুচির পাট হয়ে যায়। এখন আমরা হাতা কাটিং করব। তাহলে হাতা কাটিং করার জন্য এই যে বাড়তি কাপড়টা আছে, বাড়তি কাপড়টা আমরা দাগ দিয়ে নিয়েছি। আর এই যে এই জায়গাটা হবে হাতের মুখ ভাঙা দেওয়ার জন্য। আর আমরা লম্বা নিয়েছি 6 ইঞ্চি, এই যে 6 পর্যন্ত। তারপরে এখান থেকে 2.5 ইঞ্চি একটা দাগ দিয়েছি রাউন্ড শেপের জন্য। তাহলে আমরা কেটে নিতেছি। তাহলে দেখে নিন আমাদের গোল কুচিদার ফ্রক কাটিং হয়ে গেছে। এই যে উপর পার্ট হাফ পার্ট 10 ইঞ্চি নিলাম, লম্বা হয়েছে টোটাল 28 ইঞ্চি, আর বাড়তি নিলাম 1 স্কেল পরিমাণ 1.5 ইঞ্চি হবে। আর এটা হচ্ছে যে হাতা। তাহলে আমরা হাতাটা পেয়ে গেছি। শর্টকাট গোল জামা কাটিং করতেছি। যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা বুঝতে পারেন না তারা আমাকে নক করবেন, SMS দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।